তো বন্ধুরা, কালকে রথযাত্রা ছিল 7 তারিখ, আজকে 8 তারিখ। যেমনটা বলেছিলাম, আমি পরে আপনার সাথে বৃন্দাবন ধামার আমার ভ্রমণ কাহিনী আলোচনা করব শর্টে। তো সেটাও প্রথমত আমি তার লং একটা এপিসোড বা সিরিজ বানিয়েছি, যেটা 100টা এপিসোড হয়ে 100টা ভিডিও হয়েছে ফুল ডিটেলসে সমস্ত ভিডিও। তারপর শর্ট ভিডিও নিয়ে আরও মানে আমার 10 দিনের ট্যুর ছিল, প্রায় 10 দিনের। তো সেই 10 দিনের ভিডিও আছে, মানে দুদিনের দুটো করে আছে, টোটাল 12টা ভিডিও আছে। তারপর আরও 3টে সিরিজে টোটাল 10 দিনেরটা দেখানো হয়েছে। সব তো টোটাল আসবে, কিন্তু একটা আমার এক্সপিরিয়েন্সের উপর একটা কিছু মানে ধারণা আপনাদের দিয়ে দিচ্ছি। তো 8 তারিখে তো আমাদের ট্রেন ছিল 8 মে, ঠিক আছে, রবীন্দ্র জয়ন্তী, এবং 9 তারিখে পৌঁছেছিলাম কলকাতা। গোয়ালিয়রে গিয়েছি, গোয়ালিয়র কলকাতায় এসেছি, মথুরা থেকে আমরা আপ ডাউন করেছি। তো ঠিক আছে, মোটামুটি ট্রেনের টিকিট তো আপনারা 600-650 টাকা মতো পাবেন, তৎকাল কাটলে প্রায় 800 টাকা মতো পাবেন। তো আমাদের কেউ কেটে দিয়েছিল, তাই জন্য আমাদের প্রায় 1000 টাকা করে পড়েছে। 3জনে গিয়েছিলাম আমরা, যাওয়া আসা সবই স্লিপারে, মানে কনফার্ম টিকিট করেই যাতায়াত হয়েছে তৎকালে। তো যে ভালো টিকিট কাটতে হয় তার দিয়েই করিয়েছিলাম, তার দিয়ে করাতে হয়, ঠিক আছে। তো যাই হোক, তৎকাল টিকিট সবাই কাটতে হয় না। তো সেইভাবে এখান থেকে দুপুরে ট্রেন ছিল, পরের দিন ওখানে সকালে পৌঁছেছি। তো ওখানে ভারত সেবাশ্রমে পৌঁছতে প্রায় দুপুর হয়ে গিয়েছে। ওখানে সকালে নেমেও নতুন জায়গায় যেটা হয় আর কি, তারপর ওখানে গোছাতে গোছাতে দুপুর হয়ে গিয়েছে। খেয়ে দিয়ে রেস্ট নিয়ে বিকেলবেলা বেরোনো হয়েছিল, ঠিক আছে। তো বিকেলবেলা প্রেম মন্দিরে গিয়েছিলাম, রাত্রে ভাবলাম প্রেম মন্দির, ইস্কন মন্দির ঘুরবো। আমি বুঝতে পারিনি যে ওই অবস্থা, প্রেম মন্দিরেই আমাদের দিনটা কেটে যাবে, প্লাস ওইখানে বিচ্ছিরি হয়ে যাবে। এমনি তো গরমই ছিল, গরমকালেই গিয়েছি, তাও বিশাল কিছু গরম দিচ্ছিল তাও না। কদিন পরের থেকে গরম পড়েছে অ্যাকচুয়ালি, 2-4 দিন পরের থেকে। আমরা যেদিন নন্দগাঁও, বারসানা, গোবর্ধন করলাম সেদিন থেকেই ওই একটা বড় ট্যুর ছিল আমাদের। তারপরের দিন বেলবন, ভান্ডিরবন, তারপরের দিন মথুরা, গোকুল, ওই একটা বড় ট্যুর ছিল, দুটো, ঠিক আছে। নন্দগাঁও, বারসানা যেদিন গেলাম সেদিন নন্দগাঁও, বারসানা ঘুরেছি যখন, তখন মানে রোদ্দুর খুব একটা উঠিনি, মেঘলা ছিল আকাশ। বাট গোবর্ধনে যখন এলাম তখন প্রচণ্ড রোদ্দুর। আর তারপরের দিনই বেলবন, ভান্ডিরবন যেদিন গেলাম সকালবেলা, 6টায় বেরিয়ে 10টার মধ্যে চলে এসেছি। মোটামুটি 2-4 ঘন্টার মধ্যে, 3-4 ঘন্টার মধ্যে মোটামুটি ঘোরা হয়ে গিয়েছে। হ্যাঁ, ওরকম। তো ওই দিন সকালে বৃষ্টি হয়েছিল, খুব ভালোভাবে ঘুরেছি, প্লাস বেশি সময়ও লাগেনি। তারপরের দিন মথুরা, গোকুল ছিল। ওই দিন তো ভালোই গরমের মধ্যে কেটেছে পুরো দিনটাই। ওই দিনটা কষ্ট ধরতে গেলে বেশি হয়েছে। এই দিন গোবর্ধনে একটু কষ্ট হয়ে গেছে, আর এই দিন মথুরা, গোকুলে একটু কষ্ট হয়ে গেছে। বিশেষ করে যখন গোকুল করেছি তখন পুরো টানা দুপুরের রোদ্দুর, বেলার রোদ্দুর একদম। যাই হোক, এই 3 দিন 3 টাইমে ট্যুর করেছিলাম। আর যাওয়ার দিন থেকেই বিকেল থেকে, আর আসার দিন বিকেলে ট্রেন ছিল মানে 6:30, আর এখানে 4:44 না 4:40-এ ঢোকার টাইম। গেছিলো 10 মিনিট লেট করে ট্রেন, আর এসেছিলো 20 মিনিট বিফোর টাইম। যাই হোক, ট্রেনের এক্সপিরিয়েন্স খুবই ভালো। তো ওই দিন সকাল পর্যন্ত 9 তারিখে পৌঁছেছি। 9 তারিখ বিকেল থেকে 16 তারিখ ওখান থেকে ট্রেন ছিল, 17 তারিখ পৌঁছেছি। 18 তারিখ সকাল থেকে ভিডিও ছাড়া শুরু হয়ে গেছে। প্রতিদিন সকালে আর বিকেলে ভিডিও ছেড়েছি আমি। লাস্টের দিন 50 দিন লেগেছে 100টা ভিডিও ছাড়তে। তো লাস্টের দিন নেটওয়ার্ক একটু প্রবলেম করছিল, আমি ভাবলাম সকালে কি ছাড়া হবে না, সকালে আর বিকেলে প্রতিদিন ছেড়েছি। তারপর দেখি হয়ে গেছে, অ্যাপ্লেন মোড অন অফ করতে করতে নেট ঠিক হয়ে যায়। তো এই 3টেই বড় ট্যুর ছিল বৃন্দাবনের মধ্যে আমাদের, আর সব বৃন্দাবনে, ঠিক আছে। ওই 9 তারিখ বিকেল থেকে 16 তারিখ সকাল পর্যন্ত, মানে ওই মাঝখানে 3 দিন বাদ দিয়ে বাকি মোটামুটি সব বৃন্দাবনই ঘুরেছি। আর যেদিন গেলাম প্রেম মন্দির, সেদিন একটা অসুবিধা হয়ে গিয়েছিলো। আমার সাথে কাকা আর এক কাকিমা গেছিলো, দুজন কাকা আর কাকিমা। তো কাকিমাকে বলেছিলাম আমি, ভিড় তো প্রচণ্ড, ভিড়ের মধ্যে বুঝতে পারিনি। আমি বলেছিলাম যে ছেলে আর মেয়েদের লাইন আলাদা, তো ওই লাইন দিয়ে ঢুকেই জাস্ট মানে ওখানে দাঁড়াতে, একসাথে তারা ঘোরা যাবে। তারপর সে পুরো পরিক্রমা করে মন্দির ঘুরে বাইরে এসছে। সে বলেছে আমি যে বাইরের এক্সিট কেটে দাঁড়াতে বলেছি, পুরো ঘুরে এসে। তো ফোন ছিল না, যেহেতু সমস্যা হয়ে গেছে। আমাদের দুজনের কাছে ফোন ছিল, কাকিমার কাছে যেহেতু ফোন ছিল না, সমস্যা হয়ে গেছে। তাই জন্য ভিড় জায়গায় যেখানে যেমন সবার কাছে, ঠিক আছে, প্রত্যেকের কাছে ফোন থাকা আবশ্যক, তাহলে খুব সমস্যা। তো সেই জন্য আমাদের তো ঘোরা হয়নি। আমরা মন্দির পরিক্রমা করছিলাম আর খুঁজছিলাম, বাইরে এসেও একবার এন্ট্রি গেট, একবার এক্সিট গেট খুঁজছিলাম। এই একটা সমস্যা হয়ে গেছে। আর ইস্কন মন্দিরে যাওয়ার হিম্মত থাকে না,
আর প্রেম মন্দির ঘুরলেও থাকতো না, যা ভিড় আর যা গরম, ভিড়ে বেশি গরম লাগে, ভিড়ে আর রোদ্দুরে প্রচণ্ড গরম লাগে, ঠিক আছে। তো এইভাবে ওই দিন ডিসিশান নিলাম যে সন্ধ্যেবেলা কোথাও বেরোবো না। তারপরের দিন সকালবেলা একটু শরীর খারাপ ছিল, 10 তারিখ অক্ষয় তৃতীয়া, যেদিন আমাদের প্রথম সকাল বৃন্দাবনে সকাল শুরু হলো। ওই দিন শরীর খারাপ ছিল, তো ওই দিন বিকেলবেলা কেশিঘাটের দিকে গিয়েছিলাম। কেশিঘাট, এমনি লিপতলা আদি এদিক ওদিক বৃন্দাবনের অলিগলি ঘুরে বিভিন্ন রকম স্টোরি সব। তারপর সেইভাবে ঘুরে যখন এলাম, সেদিনও ঠিক করলাম যে আর কখনো বিকেলবেলা বেরোবো না, ঠিক আছে। আর বেরোলেও ওই আশেপাশেই একদিন ভারত সেবাশ্রম আশেপাশে মন্দিরগুলো ঘুরেছিলাম। তারপর আর কদিন আরও 2-3 দিন ওরকম বিকেলবেলা পিছনের যে মাটির রাস্তাটা আছে ভারত সেবাশ্রম পিছনে, যে বৃন্দাবন রেলওয়ে স্টেশন ছিল, আগে রেল বাস আসতো, সেই জায়গাটা ভেঙে দিয়েছে রেল স্টেশন, রেল বাস বন্ধ হয়ে গিয়েছে। এখন আগে ইলেকট্রিক ট্রেন চালু হবে, তো ওই জায়গাটা ভাঙা অবস্থায় আছে, রেলের পাটি টাটি সব তুলে রেখে দিয়েছে সাজিয়ে। ওইখানেই ঘুরতাম, ওখানে বাঁদর বেশি, শুকরও আছে। ভারত সেবাশ্রম পিছনে একটু জঙ্গল টাইপের আছে, মাটির রাস্তা, ওইখানে ওখানেই ঘুরে সময় কেটে যাচ্ছে। সব বাচ্চা কাচ্চারা, ব্রজবাসীরা সব ওখানকার, ব্রজবাসী তো এখন অনেকেই হাফ ধরো আর তারও কম, বাইরের লোক এসেই সব ভিড় করেছে। যাই ওখানকার যারা থাকে তারা তাদের ব্রজবাসী বলছে, তারা ঘুড়ি টুড়ি ওরা সব যাতায়াত করে। যাই হোক, রাস্তার একটু অবস্থা খারাপ, উঁচু নিচু টাইপের। আমরা টোটো করে একদিন ওখান দিয়ে ফিরেছিলাম, একদিন সকালে এসে ওইখান থেকে নেমে আবার হেঁটে গিয়েছিলাম ভারত সেবাশ্রম, মাটির রাস্তা অবধি এসে ছেড়ে দিয়েছিল আমাদের। তো মানে বিচ্ছিরি অবস্থা, মানে টোটো উল্টে যাওয়ার মতো অবস্থা। ঘেমে গেছি পুরো, ফ্যান অফ করে ভিডিও বানাতে হচ্ছে। বৃষ্টি হচ্ছে এখন, বাট কোনো না। পরশু তার আগের দিন দুপুরে তো ভালোই বৃষ্টি হলো, আজকে বেলার দিকে হলো, তারপর এই প্রায় বিকেলের দিকে হলো একটু আগে, তাও গরম কমছে না, যে একদম পুরো ঘেমে গিয়েছি। যাই হোক, এইভাবে আর কি আমাদের ঘোরা হলো, ঠিক আছে। সব আই থিঙ্ক বলা হয়েছে আমার। আর নন্দগাঁও, বারসানা, গোকুল একদিনে করেছিলাম আমরা, অটোতে 1200 টাকা নিয়েছে আমাদের, ঠিক আছে। আর বেলবন ভান্ডিরবন 600 টাকা নিয়েছে, আর মথুরা গোকুল 1000 টাকা নিয়েছে অটোতে, ঠিক আছে। ভারত সেবাশ্রমের বাইরেই অনেক অটো থাকে। আমরা অশোকজির অটোয় গিয়েছিলাম, ওখানে আপনারা গেলে আপনারা খোঁজ করবেন, অশোকজি খুব ভালো অটো চালায়, ঠিক আছে, এবং ভালো গাইড করে। তো ঠিক আছে। তারপর নন্দগাঁও, বারসানা, গোবর্ধন আদি সব, মথুরা গোকুল, বৃন্দাবন, বেলবন, ভান্ডিরবন এসব মোটামুটি ঘোরা হলো, গোবর্ধন আদি সব জায়গায়। তো মানে দুটো জায়গা বাজে লেগেছে আমার। নন্দগাঁও মন্দিরের ভিতর দর্শন করায় কিছু কিছু লোক নিয়ে তাদেরকে কিছু মানে ভগবত কথা বলে তাদের এবার কী করে দান চায়, ঠিক আছে। যারা 500 টাকা দেবে তাদের নাম অ্যানাউন্স করছে, যারা 100-200 খুচরো টাকা দিচ্ছে তাদের অনলাইনেও পেমেন্ট করতে পারো সেখানে। আবার মন্দির কর্তৃপক্ষ নিয়ে নিয়েছে টাকা অনলাইনেও, শুধু অফলাইনে তা না, ওনারা টাকা নেবেই, তাই দিতে চাও। তো সেখানে যারা 100-200 দিচ্ছে তাদের শুধু বলছে এক মাতাজি, এক বেহেনজি, এক ভাইজি দিয়েছে, এরকম বলছে। তারপর উপরে নিয়ে গেল একজন, সে মানে কাইন্ড অফ ইনসাল্ট করছে, বলছে তোমার পরিবারের ভালোর জন্য একটু 100-200 টাকা অন্তত মন্দিরে ডোনেট করতে হবে না। এমন একটা নাছোড় বান্ধা, আমার করতেই হবে, নাহলে যেন অপমানিত হচ্ছে মানুষ ওখানে, এটাই বাজে লেগেছিল। আর গোকুলে না মানে ওখানে অনেকে মানে মন্দিরের সামনে কথা করছে, যার জন্য একটু সমস্যা হচ্ছে, ঠিক আছে। মন্দিরে দর্শন ঠিকঠাক হচ্ছে না, যখন তখন পর্দা ফেলে দিচ্ছে বা পর্দা ফেলে রাখছে, বা ওখানে মন্দিরের সামনে একদম বিগ্রহের সামনে বসে ভগবত কথা করছে, ওখানে গিয়ে বলছে বসো। এখানে এখন মানুষ তো ওখানে একদিনে অনেক কিছু ঘুরতে গিয়েছে, ওখানে কি বসবে, কথা শোনাবে তারপর দর্শন করবে? তো এইভাবে আর কি বিভিন্ন জায়গায় মন্দিরের সামনে সব রুম মতো, সেখানে পুরো গ্যাঞ্জাম করে ওরা কথা বলছে, অনেক লোক বসে আছে, ঠিকঠাকভাবে বিগ্রহ দর্শন হচ্ছিল না। তারপরে এই ধরনের যে সমস্যাগুলো, ঠিক আছে। দান করার ব্যাপার অনেক জায়গায় আছে টুকটাক। তারপর নন্দগাঁও থেকে বেরিয়ে ওখানেই আমি শুনেছি পাওয়ান সরোবর আছে, তো ড্রাইভার বললো মানে চেনে না, ওই জন্য ওটা যাওয়া হয়নি। তারপর গোবিন্দকুণ্ড বললো একটু অন্য সাইডে, সেটাও যাওয়া হয়নি। তারপর আমরা যেটা আসছিলাম রাধাকুণ্ড, শ্যামকুণ্ড থেকে মানসী গঙ্গার দিকে, ওখান থেকেই 250 মিটার সামথিং ডিস্টেন্সে নারদকুণ্ড আছে, ওইদিকে আর ঢোকা হয়নি। গরমের মধ্যে বেশি
ঘোরা হয়নি, মোটামুটি উপর উপর দিয়ে মেন মেন মন্দির দেখে চলে এসেছিলাম। গোকুলে এটা বললাম এই সমস্যা তো আছেই, যেখানে সেখানে কথা করছে। বৃন্দাবনেও দেখেছি এরকম, নিধিবনের এখানে ওখানে দাঁড়িয়ে করছে, ঠিক আছে, ও তো মন্দির না, যেখানে সেখানে কথা করতে পারে। গোবিন্দজির মন্দির, গোবিন্দদেব মন্দিরে দেখলাম এক সাইডে বসে কথা করছে, কিন্তু গোকুলের মধ্যে না মেন মেন বিগ্রহের সামনে বসে কথা করছে, আর সেখানে দাঁড়াতে দিচ্ছে না, বলছে বসো, বা দর্শনই হচ্ছে না, পর্দা ফেলে রাখছে। যাই হোক, সেটা রাখতেই পারে, অনেকের টেম্পল টাইমিংয়ের উপর থাকে। যাই হোক, কিন্তু যেখানে সেখানে কথা হচ্ছে, এই ধরনের একটা সমস্যা, খুব বিগ্রহ দর্শন সমস্যা। তো যাই হোক, এই হচ্ছে মোটামুটি এক্সপিরিয়েন্স, ঠিক আছে। তো এবং ফুল 100টা ভিডিও ছাড়া আছে এখন, 12টা ভিডিওর একটা সিরিজ, সেকেন্ড সিরিজ হবে, তারপর থার্ড সিরিজ, 3টে ভিডিও হবে, টোটাল 10 দিনের। তো সেগুলো দেখবেন, সমস্ত কিছু বুঝে যাবেন। বিশেষ করে 100টা সিরিজ, 100টা ভিডিওর যে সিরিজ, প্রথম সিরিজটা অনেক কষ্ট করে ছাড়া আপনার জন্যই। আমার ভিডিও কেউ দেখলে নিজে একাই বৃন্দাবন থেকে ঘুরে আসতে হবে, ঠিক আছে। দেখতেই পাচ্ছেন মানে একদম ঘেমে একদম, এই যে জল ধরতে গেলে আর একটু পরে টপ টপ করে পড়বে, এরকম অবস্থা হয়ে যাচ্ছে। যাই হোক, সবাই খুব ভালো থাকবেন, সবাইকে হরে কৃষ্ণ, রাধে রাধে।